সকালবেলার মিষ্টি ঘুম থেকে উঠতে ইচ্ছে না করলেও কিছু কিছু দায়িত্ব ও পরম ভালোবাসার জন্য উঠতে হবেই। আজ ছিল শুভ দ্বাদশী এবং তার সাথে ছিল বৃহস্পতিবার গুরুবার, তাই সকালবেলা উঠে স্নান করে ঠাকুরের পুজো থালা বাসন নিয়ে আসলাম। আমার খুব ইচ্ছে বা শখ যে আমার সমস্ত থালা বাসন ঠাকুরের পিতলের ব্যবহার করব এবং সপ্তাহে একটি দিন বৃহস্পতিবার হলে সেগুলো পরিষ্কার করে একদম স্বর্ণের মতো চকচকে করব। তাই তো আমি সেগুলো পরিষ্কার করে নিলাম। তার সাথে সাথে আমি ঠাকুর ঘরের আসনটাও নতুন একটি আসন বিছালাম। আর হলো সঙ্গে আজকে ভেবেছিলাম চিড়ার ভোগ দিব, কিন্তু না, তারপর ইচ্ছে হলো যে একটু পায়েস রান্না করি, তাই পায়েস রান্না করে নিলাম। এরপরে গোপাল ঠাকুরকে, নন্দীকে এবং ভোলানাথ বাবাকে স্নান করে নিলাম। গোপাল ঠাকুরের শীতের পোশাক পরিবর্তন করলাম এবং প্রতিদিন আমি তার পোশাক পরিবর্তন করি, আর শীতের পোশাক শুধু বৃহস্পতিবারই পরিবর্তন করি। এরপর লক্ষ্মীমাকে স্নান করালাম, তারপরে সেই পরমান্ন ভোগ ঠাকুরকে নিবেদন করলাম। সৃষ্টিকর্তা আমার এই ভক্তি ভরে পুজো প্রার্থনা গ্রহণ করবে সেটাই জানি। আমি ততটা মন্ত্রতন্ত্র জানি না, আমি বরাবরই বলি, তারপরে চেষ্টা করি আমার ভক্তি দিয়ে ঠাকুরকে পুজো করার। আর সেই পরমান্ন প্রসাদ নিয়েই আমি একাদশী পালন করলাম। সৃষ্টিকর্তা সবাইকে ভালো রাখবে, সুস্থ রাখবে আর সব কিছু স্বাভাবিক করে দেবে, এটাই চাওয়া। দিদিভাইরা, তোমরা কে কীভাবে একাদশী পালন করছো অবশ্যই জানাবে।